আপনি জানতে চেয়েছেন আসলে আহমদুল্লাহ সাহেবের সাথে আমার ব্যক্তিগত কোনো বিরোধ আছে কিনা। আসলে উনি স্বচ্ছভাবে কথা বলেন এবং স্বচ্ছভাবে চলাফেরা করেন। ওনার সাথে আমার আদৌ কোনো ব্যক্তিগত কোনো সমস্যা নেই। ওনার সাথে আমার সমস্যা সৃষ্টি হয়েছে আকিদা কেন্দ্রিক। উনি একটি বক্তব্য দিয়েছিলেন যা সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট ভাইরাল হয়েছিল। আমার শুভাকাঙ্ক্ষীরা এই বক্তব্যটি আমাকে ইনবক্স করে তিনি বলেছিলেন যে আহমদুল্লাহ সাহেবের বক্তব্যের যথার্থ কতটুকু। আমিও সেই বক্তব্যটি শুনেছি। আপনারা সবাই ফেসবুক থেকে এখন যেহেতু খুব তোলপাড়, আপনারাও শুনেছেন। তিনি বলেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর নবুয়ত পেয়েছেন, আর 40 বছর পর্যন্ত তিনি নবী ছিলেন না। নাউজুবিল্লাহ মিন যালিক। আমি এই বক্তব্যটা মেনে নিতে পারিনি সেখান থেকে, কারণ আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বগুণে জানতে হবে, মানতে হবে, এটা আকীদার ব্যাপার, ঠিক আছে। তো সেই জন্য আমি ওনার বক্তব্যের বিরোধিতা করেছি। দেখেন, আপনারা জানেন যে তিনি কিন্তু আমাকে আজ থেকে 1-2 বছর আগে কিন্তু আমাকে কাফের ফতোয়া দিয়েছে আমার এক শানকে কেন্দ্র করে। তখনই কিন্তু আমি ওনার বিরুদ্ধে কিন্তু কিছু বলি নাই। আমি আমার ব্যালেন্সে মেধায় যতটুকু দলিল ছিল আমি সেই দলিলগুলো দিয়ে আমি কিন্তু খণ্ডন করার চেষ্টা করেছি। তো আমিও চেয়েছিলাম যে আহমদুল্লাহ সাহেব যেভাবে আমাকে ফতোয়া দিয়েছিলেন যে আমি কাফির হয়ে গিয়েছি, আমি কিন্তু ওনার বিরুদ্ধে যাইনি। আমি কিন্তু একাডেমিক দালিলের মাধ্যমে কিন্তু আমি তার ফতোয়াকে আমি খণ্ডন করার চেষ্টা করেছি। আমিও আশা করেছিলাম যে তিনি যেহেতু একটি ভুল করেছেন, তিনি যেহেতু অতীতে আমাকে ভুল ধরেছেন বা ভুল ধরার চেষ্টা করেছেন, আমি যেভাবে জবাব দিয়েছি, আমিও আশা করেছিলাম যে তিনি একটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তিনি একটি বক্তব্য দিতে ভুল করেছেন। আমি চেয়েছিলাম তিনি ভুলটা স্বীকার করবেন, অথবা তো ওনার কাছে কোনো ব্যাখ্যা থাকলে তিনি ব্যাখ্যা দিবেন। কিন্তু দেখলাম তিনি নীরব হয়ে গিয়েছেন। তা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন একটি হাদিস আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুনতু আউওয়ালান নাবিয়্যিনা ফিল খালকি ওয়া আখিরাহুম ফিল বাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আমি নবীগণের মধ্যে সৃষ্টিতে প্রথম এবং আমি প্রেরণের দিক দিয়ে আমি হলাম সবার শেষ। তাহলে রসুল সৃষ্টিতে প্রথম এবং নবীগণের মধ্যে নবী হিসেবে প্রথম এবং আগমনের দিক দিয়ে রসুল শেষ এবং 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ হয়েছে। কিয়ামত পর্যন্ত তিনি নবী থাকবেন, তারপরে আর কোনো নবী আসবেন